এবং প্রায় খাদিজা ডিপ্রেস ছিল, হতাশ। একদিন ঘুমিয়ে আছে ফজরের সময়, হঠাৎ করে স্বপ্নে দেখছে গভীর অন্ধকার রাত, একদম পূর্ণিমার রাত, আকাশটা নির্মল। হঠাৎ করে চাঁদ একটা উপরে আছে, চাঁদের দিকে তাকাইছে। যখন তাকিয়েছে, চাঁদটা খাদিজার বুকের দিকে নেমে আসছে। আর যখন চাঁদটা নেমে আসছে, চতুর্পাশ অন্ধকার ছিল, চাঁদের আলোতে পুরো জগৎটাই আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন, কি স্বপ্ন দেখলাম, এর ব্যাখ্যা কি হতে পারে। এবার খাদিজা স্বপ্নটা সুন্দর করে লিখলেন। তার যে চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল, বলে, চাচা জান, আমি এই স্বপ্ন দেখেছি, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। চাচা তাওরাত খুললেন, ইনজিল খুললেন, পড়তে শুরু করলেন যে ব্যাখ্যা কি হতে পারে। তিনি ব্যাখ্যা পেলেন, এটার ব্যাখ্যা হচ্ছে, এই খাদিজা, গুড নিউজ ফর ইউ, সুসংবাদ। কি বলছে, শেষ নবীকে আল্লাহ তোমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়ে। শেষ নবী তার স্বামী হবে, এটা শুনে খাদিজা খুশিতে মাতোয়ারা, নবী যে আমার স্বামী হবে। চলে গেছেন বাসায়, স্বপ্ন বুনতে শুরু করছেন, কবে আসবে সেই স্বপ্নের যুবক আমার জীবনে। অনেক লম্বা হাদিস, প্রেসাইজলি বলছি, যাতে আপনাদের রাত বেশি একটা না হয়ে যায়। নবীজির সঙ্গে একদিন খাদিজার দেখা বিজনেস পারপাসে, ব্যবসার খাতিরে। যখন নবীজি ঘরে আসছে, নবীর চেহারা এতটা নূর ছিল, খাদিজার চেহারা দেখেই অর্ধেক বুঝে ফেলেছে, এটাই মনে হয় শেষ নবীর চেহারা আসছে। তো তিনি বললেন যে, আপনি বসেন, আই এম জাস্ট কামিং, ভেরি সুন আই উইল কাম। চলে গেছে, গিয়ে তাওরাত খুলেছে, ইনজিল খুলেছে, যে নবীর চেহারাটা আসলে দেখতে কেমন হবে। পড়তে শুরু করেছে, যা যা পড়ছে, যা যা লেখা আছে, সব নবীর সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তিনি কনফার্ম হয়ে গেলেন। এর সমস্যা, সাউন্ড সমস্যা হচ্ছে, এখনো জায়গা হয়নি। আচ্ছা, আই এম সো সরি ফর দ্যাট, there is no space for you, I know that, প্লিজ একটু চেপে বসুন। চেপে বলতে আপনার চেপে দাঁড়ান, কারণ আপনার যদি ওই উল্টায় পড়েন ওদের উপরে, ওরা কষ্ট পাবে। আপনার যা দাঁড়া আছে, একটু চেপে দাঁড়াবেন, একটু গ্যাপ দিয়ে দাঁড়াবেন প্লিজ। আমি তাফসীরটা শেষ করছি, আপনাদের কষ্ট হবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জায়গাটা আরেকটু বড় করলে খুবই ভালো হতো, এভাবে করলে খুব কষ্ট হয়, মানুষজন কথা শুনতে খুবই কষ্ট পায়। যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। হুজুরের কাছে আমার আবদার থাকবে, আগামীতে বিশাল বড় একটা মাঠে আমার তাফসীর প্রোগ্রাম হবে, ঠিক কিনা বলো। তো যেটা বলছিলাম, তিনি বুঝে গেলেন যে এটাই শেষ নবী। তো প্রিয় ভাইয়েরা, যুবক যদি মেয়েকে পছন্দ করে, সেও বলতে প্যারা খায়। যদি কোনো মেয়ে যুবককে পছন্দ করে, সে আরো বেশি প্যারা খায়, ঠিক আছে না? কারণ এটা এত সহজ বিষয় না। তো খাদিজা কেমনে নবীকে বিয়ের প্রস্তাব দিবে, শি ওয়াজ জাস্ট ডিপ্রেসড অ্যাবাউট, টেনশন, কেমনে বলা যায়। এবার একটা মাধ্যম পাইছে, তার গোলাম, তার দাসী, তার নাম ছিল নাফিসা। রংপুরের ভাইরা, তার নাম ছিল, সবার থেকে শুনতে চাই, তার নাম ছিল নাফিসা। বলছে, নাফিসা, একটা আবদার রাখবেন? বলছে, হ্যাঁ বলেন। বলছে, আপনি একটু এই যুবকের কাছে যান না, গিয়ে বলেন যে আপনাকে অমুকে পছন্দ করে, আপনি কি বিয়ে করবেন, একটু যান, বলেন। তো নাফিসা নবীর ঘরে আসছে। একজন বয়োবৃদ্ধা দাসী ছিলেন, তিনি এসে গেট নক করেছেন, কেউ কি আছে? নবীজি গেটের আওয়াজ শুনে বুঝলেন যে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, কেউ বাহিরে অপেক্ষা করছে। নবীজি গেট খুললেন, কে আসছে? দেখছে নাফিসা আসছে। কি হয়েছে আপনার? বলছে, কেমন আছেন? বলছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে বলেন, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? বলছে, আহা আহা, ওদিকে আওয়াজ করবেন না প্লিজ, কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। যা করবেন ইশারা ইঙ্গিতে করেন। এখানে লক্ষ লক্ষ হাজার হাজার যুবক মনোযোগ দিয়ে তাফসীর শুনছে, ঠিক কিনা বলো যুবক ভাই? মেহেরবানি করে কোনো সাউন্ড করবেন না, মাথায় রাখবেন, শেষ ভালো যার, বুঝে নাই মনে হয়, শেষ ভালো যার, সব ভালো তার। তো নবীজি বলছে, আপনি কেন আসছেন বলেন না, কেন লজ্জা পাচ্ছেন কেন? বলছে, আচ্ছা আচ্ছা, থামেন থামেন, বলছে, আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? নবীজিকে নাফিসা বলছে, আপনি বিয়ে করেন না কেন? বলছে, বিয়ে তো করতে ইচ্ছা, কিন্তু টাকা পয়সার খুব অভাব।
টাকা পয়সা বেশি একটা নাই, সত্যি এটা একদম বাস্তব কথা বলতেছে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, এই সমস্যা, আচ্ছা আমার কাছে একটা সলিউশন আছে, নিবেন? বলছে কি সলিউশন বলেন? বলছে যে সুযোগ বুঝে আর কি কোপ মারছে। বলছে যে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে টাকা দিতে হবে না, মোহর দিতে হবে না, বাড়ি দিতে হবে না, খাবার দিতে হবে না, পোশাক দিতে হবে না, বরং আপনার যা লাগবে সেই মেয়েটা আপনাকে সব কিছুই দিয়ে দিবে। সুবহানাল্লাহ, নাই জোরে সোরে সুবহানাল্লাহ পড়ে। नबीजी बोलছে माशाल्लाह यार ये तो बहुत खुशखबरी है मेरे लिए। कौन है वो लड़की बताओ? মাসমুহা, তার নাম কি? তো এবার নাফিসা একটু মুচকি হাসি দিয়ে বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। মূল ব্যাপারটা হচ্ছে নবীজি খাদিজাকে আগাগোড়াই পছন্দ করে। সুবহানাল্লাহ পড়ে সবাই। কিন্তু নবীজি ভাবতেছে কি রে, আমার কাছে টাকা পয়সা কম, এত বড় ঘরের মেয়ে আমি কেমনে প্রস্তাব দিব? তো খাদিজা নিজেই প্রস্তাব পাঠায়। নবীজি খুব খুশি, ঠিক আছে আমি রাজি আছি, বাট আমার তো একজন গার্ডিয়ান আছে, নাম হচ্ছে আবু তালেব। নাম কি? আবু তালেব। বলছে তাকে লাগবে, নয় হবে না। ঠিক আছে নিয়ে আসো। সবাই নিয়ে আসলো। এদিকে আবু তালেব আসলো, ওদিকে ওয়ারাকা বিন নাফিল আসলো, আরো কয়েকজন মিলে একটা মজলিস হলো, বিয়ের তারিখ নির্ধারিত হলো। যখন বিয়েটা হয়ে গেল, বিয়ের একটা ওলিমার দরকার আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? বিয়ের ওয়ালিমার জন্য তো কিছু নাই নবীর কাছে, নবী তো খুব গরিব মানুষ। তো নবীজি খাদিজাকে যেই মোহর দিয়েছেন যুবকেরা, এটা অলওয়েজ ইসলামিক নলেজ মাথায় রাখবা। নবীজি খাদিজাকে মোহর দিয়েছেন 20টা উট মাত্র। কয়টা উট? কয়টা? আরো জোরে, কয়টা? 20টা। কিন্তু খাদিজার কাণ্ড দেখেন, যখন দেখছে মেহমান আসছে, খাদিজা বলছে আমাকে যে উট দিয়েছেন তো মালিক এখন আমি, তাই না? বলছে হ্যাঁ আপনিই মালিক। বলছে আমার এই উট লাগবে না, মেহমানদারির জন্য আমার 20টা উটকে জবাই দিয়ে দাও। সব জবাই দেওয়া হয়েছে, মেহমানকে খাওয়ানো হয়েছে। এবার আসেন যে তাফসীরের মূল পয়েন্টটা বোঝাতে চাই, এটা বোঝাবার জন্য লম্বা হাদিসটা বললাম। যেদিন বাসর রাত, নবীজি এসেছেন, খাদিজা বসে আছেন। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনাকে একটা কথা বলছি। যদিও বা তিনি তখন নবুয়ত পান নাই, বাট আমি জাস্ট আমার কথার থ্রুতে বলছি। তিনি বললেন আপনার কি লাগবে, আপনার কি প্রয়োজন, সম্পদ, টাকা, উট, ঘোড়া, যা লাগবে আমি খাদিজা আপনাকে সব কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বললেন না আপনারা সবাই? আল্লাহ বলছেন নবী আপনার অর্থের বোঝা, টেনশন, টাকা পয়সা কম, আপনাকে এমন একটা বউ দিয়েছি যে সব সম্পত্তি আপনার পায়ের সামনে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ার সময় তাহলে বোঝা গেল ও দুআনা আনকা উইজরাক আল্লাযী আনকাযা যহরাক। নবীর পিঠে অনেক বোঝা ছিল, চিন্তার বোঝা, উম্মতের বোঝা, সব বোঝাকে হালকা করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?